আসসালামু আলাইকুম। শীতকালে শরীর গরম রাখা চাই, তাই না? কারণ শীতকাল, শরীর গরম থাকলে ভালো লাগে। চলুন আজকে আমরা কথা বলবো কোন কোন খাবার খেলে, কোন কোন খাবার নিলে আপনার শীতকালে শরীর গরম থাকবে। শুরু করা যাক। প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে খাবারের সঙ্গে গরম রাখার সম্পর্কটা আসলে কি? খেয়াল করেন, এমন কিছু খাবার আমাদের আছে, প্রাকৃতিক খাবার, যে খাবারগুলা খেলে আপনার বিপাক, যে মেটাবলিজম বলি, হজম প্রক্রিয়াটা ভালো থাকে। আর হজম প্রক্রিয়ার সঙ্গে কিন্তু আপনার শরীরের টেম্পারেচারটা মেইনটেন্স হয়। তাহলে প্রথমেই আমরা জেনে নেব কিছু মশলা খাবার, মশলাযুক্ত খাবার যেটাকে বলি, যেমন আদা। আদার মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেটা ব্লাড সার্কুলেশন বাড়ায়। তো যখন ব্লাড সার্কুলেশন বাড়ায় তখন আদা এই ব্লাড সার্কুলেশন বাড়ার মাধ্যমে আমাদের শরীরে যে টেম্পারেচার সেটা মেনটেন করে বা তাপমাত্রা বৃদ্ধি পায়। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মসলা হচ্ছে রসুন। রসুনের মধ্যে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল যে ইনগ্রেডিয়েন্টস সেটা রয়েছে প্রাকৃতিক, যার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শীতকালে দেখবেন প্রচুর আমাদের সর্দি কাশি হচ্ছে ব্যাকটেরিয়ার ফলে। তো এই ব্যাকটেরিয়ার যে বিরুদ্ধে কাজ করার জন্য রসুন খুবই ভালো কাজ করে। মূলত দুইটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আপনার হজম প্রক্রিয়া, আর একটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়া। শীতকালে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে, যার কারণে আপনি যদি রসুন খান দেখবেন যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার শরীর উষ্ণ থাকবে। এরপরে আরেক আর দুটা মশলা আছে, সেটা হচ্ছে দারচিনি এবং গোলমরিচ। এই দুটা মশলার বেনিফিটস হচ্ছে এগুলা এগুলা আমাদের মেটাবলিজমকে বৃদ্ধি করে। যখন আমাদের শরীরের হজম প্রক্রিয়া বা বিপাক প্রক্রিয়া বৃদ্ধি পায় তখন আপনার আমার শরীর উষ্ণ থাকে। এরপর আসুন, মধু এবং গুড়, এ দুটি খুবই খুবই ইফেক্টিভ, বিশেষ করে শরীর গরম রাখার জন্য। মধুকে বলা হয় প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কস। মধুর মধ্যে প্রচুর প্রচুর পরিমাণ এনার্জির জন্য, বা মধু তো প্রাকৃতিক খাবার, সো এটা খাওয়ার ফলে শরীর অনেক বেশি উষ্ণ থাকে। আরেকটা হচ্ছে গুড়। চিনির বিকল্প আপনি গুড়কে বেছে নিতে পারেন। গুড়ের মধ্যে প্রচুর আয়রন থাকে এবং ক্যালোরি থাকে, যেটা আপনার শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করবে। এছাড়া কিছু প্রোটিন জাতীয় খাবার আছে, বিশেষ করে ডিম, মুরগির মাংস, তারপর হচ্ছে দুধ, গরম দুধ, এগুলোর মধ্যে যে প্রোটিন আছে সেই প্রোটিনগুলো আমাদের শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। এছাড়াও কিছু শীতকালীন সবজি আছে, মূল জাতীয় সবজি, বিশেষ করে গাজর, মূলা, শালগম, এগুলা হজম হইতে অনেক সময় নেয়। দীর্ঘ সময় হজম প্রক্রিয়া হওয়ার কারণে আমাদের শরীর উষ্ণ উষ্ণ থাকে। এছাড়াও যারা শীতকালে পানি কম খাচ্ছেন, কারণ শীতকালে আমাদের তৃষ্ণা খুব কম লাগে, পানির চাহিদা কম থাকে, কিন্তু পানি আপনাকে বেশি বেশি খেতে হবে, কারণ পানি মূলত আমাদের যে আহ, হজম প্রক্রিয়া এটাকে ব্যালেন্স করে বা আমাদের শরীরের টেম্পারেচার মেনটেন করতে সাহায্য করে। সবশেষ যেটা বলবো সেটা হইলো ড্রাই ফ্রুটস। কিছু শুকনা খাবার আছে, বিশেষ করে বাদাম, কিশমিশ, খেজুর, এই খাবারগুলা আমাদের শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। এই শীতে আপনারা সবাই এই খাবারগুলো গ্রহণ করে উষ্ণ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।